দিদির সামনে রেখে না? হ্যাঁ, এটা ফোকাস করে? হ্যাঁ, সেই কোনটার কি নাম, কাকে কি বলে, কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, সেই সঙ্গে আপনারা সবাই জানেন গ্রাম পঞ্চায়েত ডিজিটাল, অর্থাৎ সমস্ত কিছু কম্পিউটারের মাধ্যমেই হচ্ছে। আপনি যেখানে যাবেন সেক্রেটারি সাহেবের কাছে যান, ইয়ে সাহেবের কাছে যান, যার কাছে যাবেন সাহেবের কাছে যান, জন্ম সার্টিফিকেটের মাধ্যমে। সেইগুলো কিভাবে হয় আপনারা সঞ্চালক হিসাবে, সাধারণ সদস্য হিসাবে জানেন। আপনাদের যেটা বলা যেতে পারে হাতে খড়ি, মানে আপনারাও যাতে গিয়ে সেই বিষয়গুলো নিজেরা দেখে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তার জন্য এই দুদিনের এই প্রচেষ্টা সরকারিভাবে নেওয়া হয়েছে। আপনারা সেই কাজগুলো, অর্থাৎ জন্ম মৃত্যু সার্টিফিকেট কম্পিউটারের মাধ্যমে কিভাবে দেওয়া হচ্ছে, গ্রাম পঞ্চায়েত তার হিসাব নিকাশ কিভাবে রাখছে, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বিষয় কিছু না কিছু সফটওয়্যার রয়েছে, তার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত কিভাবে কাজ করে, তার রিপোর্ট কিভাবে জেনারেট করা যায়, আপনি কিভাবে জানবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটা সার্টিফিকেটের ধরুন আপডেট অবস্থা কি রয়েছে, কিভাবে দেওয়া হয় সেই বিষয়গুলো। সেই সঙ্গে এখন আর চিঠি নিয়ে গ্রাম পঞ্চায়েতে ঘুরে বেড়ানোর ব্যাপার নেই, আপনারা জানেন সবকিছু মেলের মাধ্যমে পাঠানো হয়। সেই ইমেল কি, সেই ইমেল আপনাদের পার্সোনাল ইমেল অনেকেরই রয়েছে, না থাকলে খুলেও নিতে পারেন। সেই ইমেলটা কি, সেখানে কিভাবে মেল পাঠানো হয়, আপনি কিভাবে মেল পাঠাবেন, কিংবা কেউ আপনার সেটা কেবলমাত্র দুদিনে আপনাদের প্রাথমিক ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে গিয়ে যিনি কাজটা করছেন তার পাশে বসে অন্তত আপনি জেনে বুঝে নিতে পারেন যে দাদা এই কাজ দিনের যে প্রশিক্ষণ কর্মশালা আপনাদের এই ডেটটা আরো আগে ছিল 28-এ এখানে, তার জন্য আপনাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আজকে শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং আগামীকাল সকলেই উপস্থিত থাকবেন, কেন এক থেকে আপনারা জেনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে আমাদের আরেকটা বিশেষ অনুরোধ যে কেউ ভাববেন না যে আমি যদি কিছু জিজ্ঞাসা করি ভাবনে এ করবেন না, কেননা নাই হতে পারে, কিছু এমনও হতে পারে যারা এসছেন অনেকে কম্পিউটারের সামনে আজকে তাদেরকে ফোন করে জানান যাতে তারা কালকে আসেন, এসে অন্তত প্রাথমিক ধারণাটা তৈরি করে নিতে পারেন, যেটা সরকারিভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে। দেখুন সিপিইউ আছে, এইটা হচ্ছে বড়টা হচ্ছে সিপিইউ, ঠিক আছে, এইটা ছাড়া এটা কিছু নয় যেটা কাজ করছে। তারপরে দেখুন কিবোর্ড, ওইখানে টাইপ করতে হবে, যা লিখবেন যা কিছু করতে হবে কম্পিউটারে ওখানে টাইপ করতে হবে। দেখুন মাউস আছে, মাউস ছোট্ট মতো যেটা আছে ওটাই কোথা থেকে নাড়িয়ে নাড়িয়ে কাজ করতে না, নেট লাগবে না, আজকে নেট লাগবে না, কালকে লাগবে। না বলে দেবো ট্রেনিং এসে তো সবাই যেটা ক্লিক করেছিলেন তার নিজের হ্যাঁ দিয়েছি তো বলছে ওদের লোক খুলছে না, কি হলো?
আচ্ছা, যদি কোনো লেখার মাঝখানে গ্যাপ যখন দেবেন, এটা দেখো, এইতে ক্লিক করবেন, তাহলে লেখার কোনো মাঝখানে গ্যাপটা পাবেন। এখানে তো সহজ করে দিয়েছে বাংলা ভরে দিয়েছে বাংলাতে সহজ এইটা বড় হয়ে গেছে, তারপরে টিটা বড় হতে, টিটাকে বড় হতে, তারপরে বিটা বড় হতে গেছে। সাবজেক্টের পরে দুটো কোণ আছে, যে কোণ নেই ওটাকে দিতে হয়, এটা দিবে, এটা দিতে সাবজেক্ট উপরে জানা কেন সার্ভি বাবা সব বড় আপনিও করুন, আপনাকে একটা হাত বুঝে হবে তো, বুঝে আপনি এক কাজ করুন, আপনি সব বড় হাতে প্রথমেই বড় হাতে আমি ওই দুটাকে বসিয়ে দেখি যাই আবার সকাল হবে আবার দেবে যাবে না ইউটিউব থেকে সব যা করবেন একটা জায়গায় করবেন, নতুন মানে নতুন একটা জায়গায় করবেন, 15 এসবিএমটা কাটো, এসবিএম আলাদা অ্যাকাউন্ট আছে কাজ হয় সোয়ান নিয়ে যাবে দেখবেন তাদের সবারই একটা মেল আইডি আছে। আপনাদের যে স্মার্টফোন ব্যবহার করেন আপনারা সবার মধ্যে দেখবেন একটা মেল আইডি ছাড়া আমরা ঢুকলে আমরা ওই মেল আইডিটা দিলে ওই যে চিঠিটা আপনাকে পাঠাবে সেটা শুধু আপনার কাছে পৌঁছাবে, অন্য কারোর কাছে পৌঁছাবে না। আইএফসি কোড চেঞ্জ হয়েছে তাই তো? এরকম এবার যখন আপনি যখন মেল আইডি দরকার পঞ্চায়েতের সাথে ম্যানেজ করা দরকার। বেশ ঠিক আছে, আমি এখন দিয়ে দিচ্ছি, পড়া আমরা এই কাজ করুন খাপ থেকে আমরা কভার এগুলো করা দরকার। আচ্ছা এইদিকে দেখুন, এইদিকে দেখুন, আচ্ছা হারাই করে এটা দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা নিগাম সহজে এন্ট্রি করতে হয়, পাড়া বইটাকে সেম প্ল্যান এন্ট্রি করতে হবে। গাঙ্গুলি জোরপূর্ণ চলে কিন্তু আমার পরামর্শ সমাধান এটা বুথ ওয়াইজ 10 লাখ টাকা করে জেনে দেব, বুথে কাজ করবে না নয় স্কিমগুলো ওই যে প্ল্যানিং, ওই তো প্ল্যানিং 3 নম্বর নেট সত্যি বড় আমার মোবাইল